আর মাত্র 10 দিন এরপর থেকে নতুন ভাড়ায় যাতায়াত করতে হবে ট্রেন যাত্রীদের। 32 বছর ধরে রেয়াত সুবিধা দিয়ে আসছিল বাংলাদেশ রেলওয়ে। ফলে যাত্রীরা কিছুটা কম ভাড়ায় ভ্রমণ করতে পারছিলেন আরামদায়ক এ বাহনে। তবে সেই সুবিধা বাতিল হয়ে 15টি রুটে বাড়ছে ট্রেনের ভাড়া, যা কার্যকর করা হবে 4 মে থেকে। কোন ট্রেনে কত ভাড়া বাড়ছে সে বিষয়ে জানবো যুবরাজ ফয়সালের রিপোর্টে। ট্রেনের যাত্রীদের 32 বছর ধরে রেয়াত সুবিধা দিয়ে আসছিল বাংলাদেশ রেলওয়ে। ফলে যাত্রীরা কিছুটা কম ভাড়ায় ভ্রমণ করতে পারছিলেন আরামদায়ক এ বাহনে। তবে সেই সুবিধায় ভ্রমণ করা যাবে আর মাত্র 10 দিন, এরপরে বাতিল হচ্ছে রেয়াত সুবিধা। আগামী 5 মে থেকে 100 কিলোমিটারের বেশি দূরত্বের ট্রেনে ভ্রমণের জন্য আসন কিনতে হবে রেয়াত সুবিধা ছাড়া। ওই দিনের আসন বিক্রয় শুরু হবে 24 এপ্রিল থেকে, কারণ ট্রেন ভ্রমণে 10 দিন আগে অগ্রিম টিকিট বিক্রয় শুরু করে থাকে বাংলাদেশ রেলওয়ে। বাংলাদেশ রেলওয়ে সারা দেশে স্টেশন টু স্টেশন রেয়াত সুবিধা বাদ দিয়ে নতুন ভাড়া নির্ধারণ করেছে। প্রায় 1034টি স্টেশন টু স্টেশন নির্ধারিত নতুন ভাড়ার এরই মধ্যে রেলওয়ের বাণিজ্যিক বিভাগের মাধ্যমে অনুমোদন দেয়া হয়েছে। ঢাকার সাথে 15টি প্রধান রুটের যত বাড়বে ট্রেনের ভাড়া। নতুন তালিকা অনুযায়ী আগামী 4 মে থেকে ঢাকা চট্টগ্রাম রুটের ত্রিনা এক্সপ্রেস ট্রেনের শোভন চেয়ারের ভাড়া 345 টাকা থেকে বেড়ে হবে 405 টাকা। এছাড়া এসি স্নিগ্ধা চেয়ারের ভাড়া 656 টাকা থেকে বেড়ে 777 টাকা হবে। ঢাকা রাজশাহী রুটে সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনের শোভন চেয়ারের ভাড়া 340 টাকা থেকে বেড়ে হবে 405 টাকা। এসি চেয়ার স্নিগ্ধা শ্রেণীর 656 টাকা থেকে বেড়ে হচ্ছে 771 টাকা। ঢাকা কিশোরগঞ্জ রুটের কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের শোভন চেয়ারের 150 টাকা থেকে বেড়ে হবে 160 টাকা। আর এসি চেয়ারের ভাড়া 288 টাকা থেকে বেড়ে হচ্ছে 305 টাকা। ঢাকা নোয়াখালী রুটের উপকূল এক্সপ্রেসের শোভন চেয়ারের ভাড়া 275 টাকা থেকে বেড়ে 310 টাকা। আর এসি চেয়ারের ভাড়া 524 টাকা থেকে বেড়ে হবে 593 টাকা। ঢাকা সিলেট রুটের পারাবত এক্সপ্রেস ট্রেনের শোভন চেয়ারের 320 টাকা থেকে বেড়ে হবে 375 টাকা। এসি চেয়ার স্নিগ্ধার ভাড়া 610 টাকা থেকে বেড়ে হচ্ছে 719 টাকা। ঢাকা মোহনগঞ্জ রুটের মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের শোভন চেয়ার ও এসি চেয়ারের ভাড়া 220 ও 426 টাকা থেকে বেড়ে হবে যথাক্রমে 250 ও 472 টাকা। খুলনা রুটের সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের শোভন চেয়ারের ভাড়া 500 টাকা থেকে বেড়ে হবে 625 টাকা। এসি চেয়ারের ভাড়া গুনতে হবে 1196 টাকা। লালমনিরহাট রুটের লালমনি এক্সপ্রেস ট্রেনের শোভন চেয়ার ও এসি চেয়ারের ভাড়া 505 ও 996 টাকা থেকে বেড়ে যথাক্রমে 635 ও 1214 টাকা হবে। ঢাকা রংপুর রুটের রংপুর এক্সপ্রেস ট্রেনের শোভন চেয়ার ও এসি চেয়ারের ভাড়া 505 ও 696 থেকে বেড়ে যথাক্রমে 635 ও 1214 টাকা হবে। ঢাকা চাঁপাইনবাবগঞ্জ রুটের বনলতা এক্সপ্রেস ট্রেনের শোভন চেয়ারের ভাড়া 425 টাকা থেকে বেড়ে হবে 512 টাকা। এসি চেয়ারের ভাড়া 810 টাকা থেকে বেড়ে হবে 975 টাকা। কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে শোভন চেয়ার 510 টাকা থেকে বেড়ে 645 টাকা। এসি চেয়ার শ্রেণীর ভাড়া 972 টাকা থেকে বেড়ে হবে 1237 টাকা। ঢাকা চিলাহাটি রুটের চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের শোভন চেয়ারে ভ্রমণ করলে গুনতে হবে 620 টাকা। এসি চেয়ার শ্রেণীর ভাড়া হচ্ছে 1185 টাকা। ঢাকা বেনাপোল রুটের বেনাপোল এক্সপ্রেস ট্রেনের শোভন চেয়ারে ভ্রমণ করলে গুনতে হবে 600 টাকা। এসি চেয়ারের ভাড়া হবে 920 টাকা থেকে বেড়ে 1150 টাকা। ঢাকা জামালপুর রুটের জামালপুর এক্সপ্রেস ট্রেনের শোভন চেয়ারের ভাড়া বেড়ে হচ্ছে 295 টাকা। এসি চেয়ার শ্রেণীর ভাড়া 570 টাকা। ঢাকা দেওয়ানগঞ্জ রুটের তিস্তা এক্সপ্রেস ট্রেনের শোভন চেয়ারের ভাড়া 225 টাকা থেকে বেড়ে হচ্ছে 250 টাকা। এসি চেয়ারের ভাড়া 426 টাকা থেকে বেড়ে হচ্ছে 476 টাকা। গত 22 এপ্রিল এক গণবিজ্ঞপ্তিতে বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে 1992 সাল থেকে বাংলাদেশ রেলওয়ে দূরত্ব ভিত্তিক ও সেকশন ভিত্তিক রেওয়াত দেওয়া হয়। 2012 সালের সেকশন রেওয়াতটি বাতিল করা হলেও দূরত্ব ভিত্তিক রেওয়াত বলবৎ থাকে। যুবরাজ ফয়সাল, ভোরের কাগজ, ঢাকা।